হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা ভীষণই কষ্ট, ভীষণই দুঃখের একটা ভিডিও নিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো আজকের ভিডিওতে আমরা কি কি করছি না করছি সেই সমস্ত কিছু নিয়ে শেয়ার করবো। এগিয়ে যাই আজকের ভিডিওর দিকে। কেন আজকের ভিডিওটা কষ্টের ভিডিও। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল চন্দ্রতাল, এবং চন্দ্রতাল হয়ে মানালি হয়ে আমাদের বাড়ি ব্যাক করার কথা ছিল। কিন্তু কাজাতে পৌঁছে আমরা কিছু ড্রাইভারদের সঙ্গে কথা বলে এবং কিছু লোকের সঙ্গে কথা বলার পরে জানতে পারি যে কোনো ছোট গাড়ি অ্যালাউ করছে না চন্দ্রতালের দিকে। মানে কুঞ্জুম পাশের এতটাই রিস্কি রোড হয়ে আছে যে কোনো হালকা গাড়িকে অ্যালাউ করছে না, একমাত্র থার, ট্র্যাভেলার এই ধরনের গাড়িকে অ্যালাউ করছে। তাও ট্র্যাভেলারের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে শেকল দিয়ে টেনে আনতে হচ্ছে। একটা ওয়াটার ক্রসিং আছে, সেই ওয়াটার ক্রসিংটাতে গিয়ে সমস্ত গাড়ি আটকে যাচ্ছে। তো আমরা এই সব শোনার পরে কিছু ভিডিও দেখলাম সেখানে বসে, এবং ভিডিওগুলো দেখার পরে সমস্ত ভিডিওগুলোই ছিল 4 দিনের আগে আপডেট। তো সেই সমস্ত ভিডিও দেখার পরে মনটা তো ভীষণই খারাপ হয়ে গেল, এবং এক রাস মন খারাপ নিয়ে আমরা স্ট্রং ডিসিশন নিলাম যে আমরা ব্যাক করি বাড়ির দিকে। কারণ জীবনের রিস্ক, গাড়ির রিস্ক এটা তো নেওয়া যায় না। এমনিতেই তো ধরো এত উঁচুতে এত কঠিন রাস্তা ক্রস করছি আমরা, এটাই আমাদের কাছে অনেক বেশি। তো আমরা টোটালি যেই রাস্তা দিয়ে গিয়েছিলাম সেই রাস্তা হয়েই আমরা ব্যাক করছি। এখন আমরা NH5 ধরে নিয়েছি। এই NH5 ধরে আমরা দিনের আলো থাকতে থাকতে যতটা যাওয়া যাবে আমরা ততটাই যাব। কিন্তু ব্যাপার হচ্ছে মন খারাপ তো মন খারাপই। একটা ট্যুর যখন প্ল্যান করা হয় তখন পুরো ট্যুরটা আমাদের কমপ্লিট না হলে মন খারাপটা আসেই। প্রচণ্ড মন খারাপের সঙ্গে আমরা এগিয়ে যাচ্ছি, স্পিতি ভ্যালিকে বিদায় দিচ্ছি, আর সত্যি একটা বিশাল মন খারাপ নিয়ে এগিয়ে যাচ্ছি। সমস্ত ট্যুর যে সাকসেসফুলি হবে এটা কিন্তু কোনো সময়তে আমরা বলতে পারি না। আমাদের এর আগে ট্যুরগুলো তো সাকসেসফুলি করেছি বলে এই ট্যুরটা নিয়েও আমাদের ভীষণ একটা উত্তেজনা ছিল যে হ্যাঁ এই ট্যুরটাও আমরা পারবো এবং কমপ্লিট করব। কিন্তু যখন দেখলাম যে না, সব কিছুই নিজের মতো করে হয় না, কিছুটা প্রকৃতির ওপর, ভগবানের ওপরও ছেড়ে দিতে হয়, তখন সত্যি মনটা খারাপ নিয়েই বেরোতে হয়। এই যে এইরকম ওয়াটার ক্রসিংগুলো তো ঠিক আছে, কিন্তু সেখানে নাকি এমন ওয়াটার ক্রসিং যে ট্র্যাভেলার গাড়িগুলোকেও নাকি চেন দিয়ে টেনে আনতে হচ্ছে, এতটাই ডিপ সেখানকার ওয়াটার ক্রসিংগুলো। তো যাই হোক, এই এখন শুকনো পাহাড়ের বিধ্বস্ত রূপ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। যাওয়ার সময় লেগেছিল খুবই সুন্দর, আসার সময় মোটেই ভালো লাগছে না। কি যে মন খারাপ আর কি যে কষ্ট, সেই কথা তোমাদের শেয়ার করতে করতে এগিয়ে যাচ্ছি। কাজা থেকে আমরা 2টোর সময় রান শুরু করেছি এবং রাত্রি 8টা বেজে গেল। আমরা ডিবলিং ঢুকলাম এই হোটেলটায়, আর পারা যাচ্ছিল না। প্রায় 280 কিলোমিটার রান করা হয়েছে এই পাহাড়ি রাস্তায়। তারপরে মন খারাপের তো একটা রেস রয়েছে, তাই আজকের মতন এই হোটেলটাই আমরা স্টে করব। আর এই হোটেলটা খুবই সুন্দর, একটা পাহাড়ি ঘেরা জায়গা, খুবই ভালো লেগেছে জায়গাটা। হোটেলে ঢোকার পরে আমরা ফ্রেশ হয়ে একটু চাটা খেয়ে নিয়েছি। তারপর 8:30 9টার মধ্যে আমরা ডিনার করে নিচ্ছি। কারণ সারাদিনের ভিডিওতে দেখেইছিলে যে আমরা তেমন কিছু ভারী খাবার খেয়েছিলাম না, তাই হোটেলের ছেলেটিকে বললাম আমাদের 9টার মধ্যে ডিনার দিয়ে দিও, আমরা খেয়ে নেব। হোটেলটা খুবই সুন্দর। আর এখানটাতে যে ডিনার চলে এসেছে, চাপাটি ছিল আর রাইস, পুরোপুরি ভেজ এখানে। আর এখানে ভেজ তরকারি, এখানে আলু মটরের তরকারি, স্যালাড। যাই হোক, রান্নাটা খুব ভালো। গুড মর্নিং ফ্রম দিবলিং। ঘর থেকে বেরিয়ে একটা দারুণ দৃশ্য দেখো। সবচেয়ে হচ্ছে ঘরের বাইরে দেখো কত বড় বড় আপেল ধরে আছে।
আমরা কালকে রাত্রে এই হোটেলটা স্টে করেছি। অনেক ড্রাইভ করার পরে আর শরীরে পারা যাচ্ছিল না, তা ড্রাইভ এই হোটেলটা নেওয়ার পরে এত সুন্দর একটা জায়গা হয়েছে। এদিকে পাহাড় মানে সানরাইজ হয়ে গেছে, আর এদিকে সামনে সবুজে ঘেরা বাগান, ওদিকে আছে অ্যাপ্রিকটের গাছ, এখানে আপেলের গাছ। খুব সুন্দর একটা হোটেল রোডওয়েতে। এখন আমরা রেডি টেডি হয়ে আবার বেরিয়ে যাব। আজকে কোথায় যাচ্ছি কি করছি সব দেখতে থাকো। চলো এখন রেডি হই। এইটা হচ্ছে অ্যাপ্রিকটের গাছ, এই দেখো অ্যাপ্রিকট ধরে রয়েছে। অ্যাপ্রিকটের পাতার চেহারাটা দেখো, এই যে এটা হচ্ছে অ্যাপ্রিকট গাছ, প্রচুর ধরে রয়েছে এবং খুব দামি ফল একটা। ড্রাই ফ্রুটসের মধ্যে সবচেয়ে দামি ড্রাই ফ্রুটস হচ্ছে অ্যাপ্রিকট। প্রচুর ধরেছে, প্রচুর। এখন আমরা যাচ্ছি আমাদের যে হোটেলের ওনার, ওরই গার্ডেন আছে আপেলের, পুরো প্রপার্টি কিন্তু ওর। খুব ভালো একটা ছেলে, ওর ব্যবহার ভালো থাকার জন্যই আমরা কিন্তু এতটা টাইম স্টে করে গেলাম। আর এই যে এখন আমাদেরকে বললো চলেন বাগিচা দেখিয়ে নিয়ে আসি। যে এই হাইড্রোথার্মাল পাওয়ার যেটা হচ্ছে, এটা ওর প্রপার্টির ওপরেই জায়গা দিয়ে গড়েছে। কত জায়গা, পাহাড়ি লোকেদের এইরকম একটা প্রপার্টি থাকা মানে বিশাল ব্যাপার। দেখেছ, এই দেখো আবার নিচে সাতলুজ চলছে। এই যে পুরো বাগান দেখছো তো, এই বাগান হোটেল মালিকের। কি ভালো লাগছে। এটা হচ্ছে বাদাম, আমরা যে আমন্ড খাই সে আমন্ডের গাছ এটা। প্রচুর, ওই যে দূরে নীল বাড়িটা দেখছো, ওই অবধি কিন্তু বাগান। তার মানে বলো তো, কিন্তু এদের লাইফস্টাইল এত সাধারণ, ভাবা যায় না। এগুলো বনকুল নাকি? ওরা দাঁড়িয়ে আছে। আপেলের বাগান নিজের কাছে মানে একটু সামনে থেকে দেখে এত মুগ্ধ হয়ে গেছি যে কি বলবো। এখন আমরা ব্রেকফাস্ট করব, করে তারপরে আবার বেরিয়ে যাব পরের জায়গায়। ছোট্ট একটা ক্যাফে, একটা এখনো সবাই ঘর থেকে বেরোয়নি, আর গ্রামে মাত্র কয়েকজনের বসবাস। অপূর্ব সুন্দর এই প্রকৃতি। এইদিকে সোজা গেলে আমরা চলে যাব ওইদিকে রামপুর আর সিমলা। আর কাল আমরা এদিক থেকে এসেছিলাম, এদিকে আছে সঙ্গম, নাকো, তাবো হয়ে কারচান। এখানে লোকজনের বসবাস খুবই কম, কিন্তু যত মানুষ আছে তাদের ব্যবহার খুবই সুন্দর। এটা অনামি ক্যাফে, এদের স্টেও রয়েছে। আমরা কালকে নাইট স্টে এখানেই করেছিলাম। সুন্দর, পরিষ্কার, প্রত্যেকটা জিনিস একদম গোছানো। কোনটা? তো আমরা এখন টিফিন করবো, করে বেরিয়ে যাবো। সকালের ব্রেকফাস্ট, আলু পরাটা, বাটার, আর এর সঙ্গে থাকবে স্যালাড,
দই। এটা আমরা যে হোটেলে স্টে করেছি এরই রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব ভালো এবং খাবারের কোয়ালিটিও খুব ভালো, এটা নিয়ে কোনো কথা হবে না। খাও, খেয়ে রিভিউ দাও। কালকে রাত্রের খাবারটাও খুব ভালো ছিল, তাই ना? मेरी यूट्यूब चैनल है तो कुछ बोल सकते हो? जरूर है ना, नहीं बोल सकते ना। बाकी आप लोग से पानी अच्छा लगा होगा तो अगली बार जरूर आना। किसका है? हाँ जी सर। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, हर महादेव। जय बाबा लोकनाथ जी, চলো আমরা ডিভলিং হোটেল থেকে বেরিয়ে পড়লাম। আজকে আমাদের নেক্সট ডেস্টিনেশন আবার যেখানে রাত হবে সেখানে থাকা। মোটামুটি এখন আমাদের বাড়ি ফেরার পথ ধরেছি বলে রাস্তায় যেতে যেতে যতগুলো সুন্দর সুন্দর জায়গা থাকবে হয়তো দেখবো আর ফিরবো, কারণ আমাদের এটাই এখন ব্যাক করার পজিশন চলছে। চলো আগে কি হচ্ছে সবটাই শেয়ার করব, চলতে থাকো। ডিভলিং থেকে বেরিয়েই পরে এই পুতে আমরা এখন তেল রিফিল করাবো এবং ফুল ট্যাঙ্ক করিয়ে নেব যতটা যাওয়া যায়। তারপরে এগিয়ে যাব। পাহাড়ের সুন্দর দৃশ্য দেখতে দেখতে এখন বাড়ি ফেরার পথ ধরেছি, কিন্তু বাড়ি ফেরার পথ ধরলে কী হবে, আমাদের তো হাতে কিছুটা সময় রয়েছে, তাই সবাই গাড়িতে বসে বসে মোটামুটি একটা প্ল্যান চলছে তাহলে কি করা যেতে পারে। তো এখন এই গাড়ি চলতে চলতে মোটামুটি একটা প্ল্যান চলছে, দেখা যাক কি করা যায়। আর এই সুন্দর পাহাড়ের দৃশ্য দেখতে থাকো, প্ল্যানটা যদি সাকসেস হয় তো ভালোই। চলো এগিয়ে যাই আমরা। আমরা চলে এসেছি কিন্নর, আর এইখান থেকেই সেই কিন্নর কৈলাসের দেখা পাওয়া যায়। আমি একটু জুম করে দেখার চেষ্টা করছি, খালি চোখে দেখা যাচ্ছে কিন্তু না ক্যামেরার মাধ্যমে খুব একটা ভালো দেখাতে পারছি না। সত্যিই আমার ব্যাড লাগছে, তোমাদেরকে আমি এটা শেয়ার করতেই পারছি না ঠিক মতন, কিন্তু খালি চোখে মোটামুটি দেখেছি এই ব্যাপার। দেখো নীল গাড়িটা আটকে গেছে ওখানে, এমন এখানে কাদা হয়ে গেছে। পুরো আটকে গেছে। ও ড্রাইভিং জানে না নিশ্চয়ই। এখন একজন পুলিশের গাড়ি ছিল, উনি গিয়েছেন, কিন্তু আমার মনে হয় একটু বোঝা প্রবলেমের জন্য হয়তো গাড়িটা বেঁধে গিয়েছে। পেছনের ওই সাদা গাড়ির না ডিপ হয়ে গেছে, নিচটা দুই পাশে গর্ত হয়ে গেছে, মাঝখানটা তোমার তলা আটকে গেছে। হবেই না, সামনে পুরো ওই যে নেম প্লেটটার ওখানটাতেই মুখটা হয়ে আছে। দেখতে পাচ্ছেন সামনে ফাঁকা দেখা যাচ্ছে, চাকা পুরো গেঁথে গেছে। পাহাড়ে বিপদ কখন কিভাবে আসে বলা যায়। দেখলে নীল গাড়িটা কিভাবে আটকে গিয়েছিল, বেশ সুন্দর রাস্তা, ওইটুকু কাদা কিচড়ের মধ্যে এমনভাবে আটকে গিয়েছে যে কোনোভাবেই গাড়িটাকে তুলতে পারছিল না। তারপরে সকলের হেল্পে যাই হোক গাড়িটাকে বের করা হলো এবং আমরা আবার সেই রাস্তা পেলাম।
তো যাই হোক, এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আরও একবার আমার ক্যামেরাবন্দি করছি এই রাস্তাটাকে। কি ভালো লাগছে, আবার আসতে পারবো কি জানি না, কিন্তু আরও একবার মন ভরে প্রাণ ভরে দেখে নিই। আর কি সুন্দর লাগছে। চলো এগিয়ে যাই। আমরা ক্রস করছি সেই জিওরি, এইখান দিয়ে ভীমাকালী চলে যাই, আর জিওরি ক্রস করছি, জিওরির পরেই চলে আসবে রামপুর। এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। এই এবার আমরা ন্যাশনাল হাইওয়ে 5 ছেড়ে চলে যাব ন্যাশনাল হাইওয়ে 305। এই যে এখান থেকে কাটছে, ইয়েস, সামনে রাস্তা থাকবে নিশ্চয়ই। এই সামনের থেকে রাইটের দিকে আমরা নেমে যাব, ওই গাড়িটা যেদিকে নামলো সেদিকে। চলুন চলুন একসাথে চলুন আমাদের সাথে। গাড়িতে বসে প্ল্যান হচ্ছিল, যেহেতু আমাদের সময় আছে, তো বাবানকে বললাম তুই তো মণিকরণ ঘুরিসনি, চল তাহলে আমরা মণিকরণের দিকে যাই। তার জন্যই আমরা কিন্তু এই রাস্তাটা বেছে নিলাম। এটা 305 রোড ধরে আমরা এখন এগিয়ে যাচ্ছি কুলুর দিকে। তো কুলুর দিকে যেতে গেলে আমাদের জেলোরি পাস হয়ে যেতে হবে। আমাদের আরও একটা নতুন অভিজ্ঞতা, যে জেলোরি পাস তো আমরা যাইনি। ঠিক আছে, চলো জেলোরি পাস হয়ে আমরা কুলুর দিকে যাব, এবং কুলু থেকে আমরা যাব মণিকরণ। এই হচ্ছে আমাদের নেক্সট প্ল্যান। এই প্ল্যানটাই চলো সাকসেস করতে পারলে তো খুব ভালো, নাহলে তো আবার গেল। কারণ প্রথমে একবার যখন বাধা পড়ে গিয়েছে না, একটু মনটার মধ্যে খারাপ খারাপই ছিল। আমরা এখন ক্রস করছি লোহরি ব্রিজ। এই ব্রিজটা ক্রস করেই আমরা লেফট সাইড টার্ন নেব। ওখানে আম গাছ আর এখানে আপেল গাছ। ঝরে ঝরে পড়ছে আম। জেলোরি পাশের রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর, মনোরম দৃশ্য। পাইন গাছের ফরেস্ট, আর দু সাইডে লম্বা লম্বা হয়ে উঠে গেছে গাছগুলো। রাস্তাও খুব ভালো, কিন্তু একটু সরু। খুব ভালো লাগছে এই প্রকৃতির পরিবেশের মধ্যে দিয়ে। এখন আমরা জেলোরি পাসে উঠেই যাচ্ছি 60 কিলোমিটার ধরে উঠছি। 24-এ নেমে গেছে টেম্পারেচার, 39 থেকে 24-এ টেম্পারেচার নেমে গেছে। অল্টিটিউড উঠেই যাচ্ছে। আমরা উঠেই যাচ্ছি। কত উঠবো তার ঠিক নেই। আরো উঠছি। এটা মনে হয় মাথায় যাবে, বুঝলে তো? রাস্তা ছিল না, এই একটাই রাস্তা ছিল। ভাগ্যে ওই শালাকে ওভারটেক করেছিলাম। আমাদের এই রাস্তা সম্পর্কে একেবারেই ওয়াকিবহাল ছিলাম না, যেহেতু হঠাৎ করে প্ল্যান। তার জন্য এখন এই রাস্তাটায় যাচ্ছি, প্রচণ্ড চড়াইয়ে উঠছি আমরা। মানে এই রাস্তা সম্পর্কে আমাদের বিন্দুমাত্র ধ্যান ধারণা ছিল না। হিমাচল প্রদেশের আরও একটি মনোরম জায়গা হচ্ছে জেলোরি পাস। এখানে অনেকেই হিমাচল প্রদেশ ঘুরতে আসার সময় জেলোরি পাস এবং জিভি ওয়াটারফলস দর্শন করতে আসে। এখানে ট্রেকিং আছে খুব ভালো,
ক্যাম্পিং করা জায়গা, আর যেহেতু প্রকৃতির মাঝে ক্যাম্পিং করাটা একটা খুব সুন্দর, তার জন্য এই জেলোরি পাসটা কিন্তু বিখ্যাত। আর রয়েছে এখানে একটা মন্দির, মহাকালীর মন্দির। তো আমরা এই এগিয়ে যাচ্ছি জেলোরি পাসের ওপর দিয়ে। প্রচুর টুরিস্ট এসেছে, সেটা গাড়ি দেখেই বোঝা যাচ্ছে। তো আমরা এই জেলোরি পাসে আর মানে নামবো না, জাস্ট আমরা এখান থেকে ভিউ দেখতে দেখতে বেরিয়ে যাব। এইসব জায়গাগুলোতে পুরো ক্যাম্পিং করার জন্য এই জায়গাগুলো রয়েছে। আবার উঠছি, আবার উপরেই যাবো, কি বলে ইউটার্নই মারবো। পাগলা হয়ে গেছে, পাগলা গয়ে क्या আমরা ক্যাম্পিং এর স্পটে। জেলোরি পাশে মন্দির আছে, আমরা নেব লেফট। এই যে সামনে জেলোরি পাসের মন্দির, এখান থেকে আমরা ওই লেফটে গেটটা দিয়ে নেমে যাব। এটা হচ্ছে টপ। জেলোরি পাসের একদম টপে দাঁড়িয়ে আমরা না জয় মা, মা কালী, মা কালী, জয় মা, মা জেলোরি মা নাম কি পাচ্ছি। আমরা এখানে না নেমেই মাকে দূর থেকে প্রণাম জানালাম এবং এগিয়ে যাচ্ছি। আমরা জিভি রাস্তা ধরেছি। জেলোরি পাস থেকে জিভি হচ্ছে 12 কিলোমিটার। তারপরে সেই রাস্তা দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, মানে আমরা জিভি ওয়াটারফলস দেখবো না, কিন্তু ওই রাস্তাটার ওপর দিয়ে যাব। এখন এই রাস্তা ধরে এগিয়ে যাই, দেখি কতটা কি আছে না আছে। মেলে দিয়েছে, এর উপর দিয়ে গাড়ি যেতে গিয়ে ওই সামনের চাকাটাই গাড়ি পুরো আটকে গেছে। এখন এই যে দাঁড়িয়ে পড়েছি আমরা, কিন্তু এখানটাতে ওনাদের কাজ ওনারা করে যাচ্ছে। গাড়ি বাঁধলো তাই কি হলো, ধানগুলোকে আগে ঠিক করে নি, ধান নাই জব। এই ছোড়াছুড়িগুলো সাইড দিয়ে যেতে পারছি না। এইরকম রাস্তা খুব রিক্সি হয়ে যায়। সকাল থেকে বেরিয়ে একের পর এক গাড়ি দাঁড়ানোর দৃশ্য দেখছি, যে কোনো কারণেই হোক গাড়ি দাঁড়িয়ে পড়ছে। চলো রাস্তায় আর কি কি আছে দেখি। এবার লিফট দিয়েছে একজন। আমরা জিভি গ্রামে পৌঁছে গেছি এবং এখান থেকেই অনেকে জিভি ওয়াটারফলস দেখতে যাই। এটা হয়তো একটু ট্রেকিং করে নামতে হবে ওয়াটারফলসের কাছে। আমরা এখন জিভি রোড দিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। ধুলোর গন্ধ আর পেট্রোলের গন্ধ মিলে মিশে একাকার হয়ে গেছে। জিভি ঢুকতে ঢুকতেই আমরা পড়েছি জ্যামে, মানে সে বিরাট জ্যামে পড়েছি। নিচে চলছে ওয়াটারফলে স্নান, ক্যাম্পিং, আর সেই টুরিস্টদের ভিড়ে আমাদের আজকে নাজেহাল অবস্থা। ওই যে নিচে ওইখানটাতে আছে ওয়াটারফলস, এই যে ওয়াটারফলস। এই যে এইখান থেকে ওয়াটারফলসটা দেখা যাচ্ছে। আর এই ওয়াটারফলসে যত টুরিস্ট, সেই টুরিস্টের গাড়ি যে যেখানে পেরেছে পার্কিং করেছে। চলো চলো, এ তো
পেছন থেকে একটা গাড়ি তাকে ওভারটেক করতে গিয়ে কি কতটুকু জায়গা পেল, তো গাড়িটাকে ও যে এগিয়েছে একটুখানি, ও এগিয়ে কি হবে, আমরা তো বাসের পিছনে, ট্রাকের পিছনে, বাসটা সাইড দিয়ে বের করা যাবে, সাইড দিয়ে অল্প নিচে। গাড়ি আছে নিশ্চয়ই সাইডে যাবে। হ্যাঁ 3.5 ঘন্টার ধৈর্যের পরীক্ষা চলছে আমাদের। এই যে বাসটাকে মনে হয় দাঁড় করিয়ে রেখে প্যাসেঞ্জার নামিয়ে দিয়েছে যে আপনারা ঘুরে এটা। এই জ্যাম তো লেগেছে এইসব কারণে, ওদের কোনো লোকই নেই কিছু। এই তো বাস দাঁড় করিয়ে রেখে যা ঘুরে আসো। হয়ে গেছে এই যে বাস দাঁড় করিয়ে রেখেছে এখানটাতে, যত টুরিস্ট নামিয়ে দিয়েছে, নামিয়ে দেওয়ার জন্য এই রাস্তার এই আজকে এই অবস্থা প্রত্যেকটা জায়গাতে, ছোট গাড়ি বড় গাড়ি সব কিছু। আজকে আমাদের 3.5 ঘন্টা লেটে চলছি। সেই সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, মাঝে খাবো বলে কোনো জায়গায় ভালো জায়গা পাইনি। প্রচুর জ্যাম, প্রচুর এই চলছে, কখন পৌঁছাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এইদিকে ওই যে পেছনের গাড়িগুলো আসছে, দেখো পেছনের গাড়িগুলো লম্বা লাইন, সামনেও লম্বা লাইন। এখন রাত 9টা বাজে, এখনো আমরা এই জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছি। মানে কি মারাত্মক যে কষ্ট। যারা সব হেঁটে হেঁটে জিবলি ফলস দেখতে গিয়েছিল তারা হেঁটে হেঁটে আবার ফিরে আসছে। আমরা সেই গাড়ি নিয়ে এখনো দাঁড়িয়ে আছি, একটু একটু করে চলছে আর আমরা এগোচ্ছি। মারাত্মক একটা অভিজ্ঞতা আমাদের। প্রায় 10:30 আমরা এখন একটা হোটেলে এসে উঠেছি। জায়গাটার নাম কি বাজার মনে পড়ছে না, যাই হোক কুলুর অনেক আগে থাকতে আমরা হোটেল বুক করে দিয়েছিলাম, কারণ সোল্ড আউট হয়ে যাচ্ছিলো 2-3টে হোটেলে। যখনই আমরা খবর পেলাম সঙ্গে সঙ্গে আমরা হোটেল বুক করলাম, এবং এই হোটেলটা খুব সুন্দর। হোটেল সবগুলোই ভালো পাচ্ছি, খুব সুন্দর হয়েছে। এবং ব্যাপার হচ্ছে এত কষ্ট হলো আজ 6 ঘন্টা আমরা জ্যামের মধ্যে দিয়ে আস্তে আস্তে আমরা এসেছি হোটেলে। হোটেলের ভিউটা তো অবশ্যই খুব সুন্দর। সকালবেলা আমাদের ডিনারের ব্যবস্থা, অনেকটা ক্যান্ডেল লাইট ডিনার। আর এই যে আমাদের রুম 106, আর এইখানটাতে আমরা খাওয়া দাওয়া করব। আর সামনে খুব সুন্দর ভিউ। আজকে ডিনারটা করতে করতেই ভিডিওটা শেষ করছি। ডিনারে অর্ডার করা হয়েছিল রাজমা চাवल, তাবা রুটি আর পনির, কড়াই পনির। তো চলো ভিডিওটা শেষ করি। আর সারাদিনের যা কষ্ট, এখন বিছানা না পড়লে আর সেই কষ্ট থেকে রিমুভ করতে পারবো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।